বিধানসভা ভোটের ঠিক আগে উত্তপ্ত নন্দীগ্রাম। বন্ধ, আগুন, অবরোধ, উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে গোটা এলাকা। বুধবার গভীর রাতে বিজেপির এক মহিলা কর্মী খুন হন। নন্দীগ্রাম থেকে ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসাপুকুর বাজারে গাছ ফেলে পথ অবরোধ বিজেপির। একের পর এক দোকানে আগুন। কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। সোনাচূড়ায় রাতে পাহারা দেওয়ার সময় রথিবালা আরি নামে এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। নন্দীগ্রামে বিজেপি মহিলা সমর্থক খুনের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। গতকাল ভাইপোর উস্কানিরই প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনি পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে এই বিষয় নিয়ে মতামত জানান তিনি। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। বৃহস্পতিবার শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে সেবক হাউসে প্রবেশ করে। সঙ্গী মিশনের আইনজীবীও। মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ। বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে নতুন করে সেবক হাউসে পজেশন নেওয়া হয় বলে সূত্রের খবর। লিগালি যেরকম আমরা চেয়েছি আর আলটিমেটলি তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে। তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব। মুম্বাইয়ের ঠানের এক কারখানায় আচমকা বিস্ফোরণ, ভয়াবহ আগুন। ঘটনায় একাধিক কর্মীর মৃত্যুর আশঙ্কা। অন্তত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। বৃহস্পতিবার দুপুরে ঠানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার হঠাৎ ফেটে যায়। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ভয়াবহতায় কারখানা সংলগ্ন কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ির শোরুম। বাংলাদেশের সাংসদ সদ্য আনোয়ার উল আজিমের রহস্য মৃত্যুর ঘটনায় নতুন মোড়। বৃহস্পতিবার ক্যাব চালককে আটক করে জেরা করেন সিআইডি গোয়েন্দারা। ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে আসে নতুন তথ্য। ৩০শে এপ্রিল থেকে ভাড়া নেওয়া হয় একটি গাড়ি। ওই গাড়িতেই ১৩ই মে বরানগর থেকে নিউ টাউনে যান বাংলাদেশের সাংসদ। সঙ্গে ছিল ২ জন পুরুষ ও ১ মহিলা। ১৪ই মে ওই গাড়িতেই একটি ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যান ৩ জন। যদিও সেই সময় দেখা যায়নি বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে। বিকেলে ট্রলি সহ নিউ টাউনে একটি মলের সামনে নেমে যান ৩ জন। তার আগে বেশ কিছুক্ষণ নজরুল তীর্থের সামনে দাঁড়িয়েছিল গাড়িটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গাড়িটিকে। খবর সূত্রের ট্রলিতে বাংলাদেশের সাংসদের দেহাংশ ছিল বলে অনুমান পুলিশের। আপ সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহ কাণ্ডে দিল্লি পুলিশ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাবা এবং মাকে হেনস্থা করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার কেজরি মন্ত্রিসভার সদস্য অতসী ওই অভিযোগ তোলার পরেই অবশ্য দিল্লি পুলিশ জানিয়েছে স্বাতী কাণ্ডে কেজরির বাবা মাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে না। ভিন জাতের মেয়েকে বিয়ের অপরাধ। হরিয়ানার বাসিন্দা অমরদীপকে খুন করলেন তার দাদা মনোদীপ। বুধবার রাতে যখন অমরদীপ ঘুমাচ্ছিলেন তখন ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। বাদ দেওয়া হয়নি তার স্ত্রী এবং ৩ মাসের বাচ্চাকেও। যদিও এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ। আচমকা কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রপাত। বৃষ্টিতে বাজ পড়ে পুরুলিয়ায় মৃত ৩, আহত হয়েছেন ৫ জন। অযোধ্যার ভুইঘোড়া গ্রামের রামদাস হাঁসদা, বাহের বেশরা, চুনারাম কিস্কু মারা গিয়েছেন। আহত ৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়ার দেবেন মাহাতো সদর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গোটা গ্রামে শোকের ছায়া। রেমালা আশঙ্কায় বঙ্গ। কি বলছে আবহাওয়া অফিস? সাগরের বুকে শনিবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা আরও জানিয়েছে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে রেমালা।